আসসালামু আলাইকুম। আমাদের 163 দিন বয়সের 900 পিস লেয়ার মুরগি থেকে আজকে আমরা কত পিস ডিম পাই সব কিছু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো গতকালকে আমরা 50% ডিম পাইছিলাম। আমাদের 900 মুরগি থেকে 450 পিস ডিম পাইছিলাম গতকালকে। তো আজকে কতগুলো ডিম পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই ডিমগুলো আমি দুপুরবেলা তুলে রাখছিলাম, কারণ এখন গরমের মধ্যে এই ভিডিও টিডিও কিন্তু করার মতো কোনো ফিলিংস নাই, অনেক কাজের চাপ, তার জন্য মূলত আমি ওই ডিমগুলো তুলে রাখছিলাম। এখন বাকি ডিমগুলো তুলে আপনাদেরকে একটা সুন্দর একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো যে 163 দিন বয়সে কতগুলো ডিম আমরা আজকে পাইলাম। তো আজকে গতকালকে তো আমরা পাইছি 450 পিস, মানে আমাদের 900 পিস লেয়ার মুরগি থেকে 450 পিস ডিম পাইছি, তাহলে কিন্তু 50% ডিম আমরা গতকালকে পেয়েছি। তো আজকে আমরা কতগুলো ডিম পাইলাম ডিমগুলো তুলে সুন্দর একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে আজকে 163 দিন বয়সে আমরা কত পার্সেন্ট ডিম পাইলাম আমাদের এই 900 পিস লেয়ার মুরগি থেকে। তো আমি ডিমগুলো মোটামুটি সবগুলো তুলে ফেলাইতেছি। এই পাশের ডিমগুলো আমার প্রায় তোলা শেষ হয়ে গেছে। তো এই পাশের ডিম পাইলাম কয়টা, এক কেস আপনার 5টা। তো এই পাশে ডিমগুলো থইয়া আরেকটা আছে, তো 1 কেস 6টা ডিম পাইলাম আমরা এই পাশে। তো এই ডিমগুলো এখন থইয়া ওই পাশে ডিমগুলো তুইলা, ওই যে আমাদের যে ওই পাশে আরও ডিম আছে, ওই পাশে আরও লাইন আছে 2টা, ওই 2 লাইনে ডিমগুলো তুইলা যে আজকে কতগুলো ডিম হইলো একটা A to Z হিসাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ডিমগুলো আমি তুইলা নিয়ে আসা করছি, নিয়ে আসে ডিমগুলো এখন রাইখা দিয়া খালি কেস নিয়ে আবার ওই পাশে ডিমগুলো তুইলা তারপরে আপনাদেরকে কিন্তু সুন্দর একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো যে 163 দিন বয়সে কতগুলো ডিম আমরা পাইলাম, বা আপনারা মুরগি পালন করলে কতগুলো ডিম পেতে পারেন, বা আপনাদের মুরগির বয়স যদি 163 দিন থাকে বা আমাদের সাথে যদি মিল না থাকে, তাহলে বুঝতে পারবেন যে আমাদের মুরগিগুলো ডিম পারতেছে কেন, আপনাদের মুরগিগুলো কেন ডিম পারতেছে না, হয়তো কোনো সমস্যা হয়েছে। মনে করেন আমাদের 163 দিন বয়সের লেয়ার মুরগি থেকে যদি আমরা 50% ডিম পাই, তাহলে আপনাদের যদি সেম মুরগি থাকে 160 দিন বয়সের বা 163 দিন বয়সের বা 162 দিন বয়সের, যদি আপনারাও আমাদের মতো 50% ডিম না পান, তাহলে হয়তো আপনাদের কোনো সমস্যা হয়েছে, মুরগির হয়তো কোনো কিছু অভাব পড়েছে বা কোনো হয়েছে। তো যাই হোক, আমি ডিমগুলো এখন সুন্দর করে তুলে ফেলাইতেছি। তো ডিম পারে এখন অনেকগুলা, আপনার 450 পিস ডিম। ভিডিও করার মতো একজন লোক থাকলে আমার ভিডিওটা করে দিত। ওই যে মাঝে মধ্যে আমি আপনার একটা স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডটা খারাপ করে ভিডিও করি। তো ভিডিও করার খুব একটা কষ্ট, কারণ এই গরমের মধ্যে আর ভালো লাগে না কিছু। কিন্তু মনে করেন এই যে কাজ করি সেই কাজ তো আর আপনার ফেলায় থয়ে যাওয়া যায় না, ফেলায় থয়ে যাইলে তো আপনার সেই লোকে করতে পারবো না। এখন আমি ডিমগুলো তুলে বেড়েছি, আর বাকি ডিমগুলো তুইলাম তারপরে আপনাদেরকে আমি সুন্দর একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যে এই পাশের ডিমগুলোও কিন্তু আমার তোলা শেষ। তো সব ডিমগুলো আমি তুলে ফেলাইছি। তো এখন এই ডিমগুলো আমি নিয়ে যাই রাইখা আমি হিসাব করবো যে আজকে আমাদের কতগুলো ডিম হইলো। তো যে আর 2টা ডিম আছে, 2টা ডিম আমি তুলে ফেলাইলাম। তো আরেকটা ডিম হইলে কিন্তু আপনার 1 কেস করা হইতো। দেখা যাক, তোলে মলে আমি একটু তাকাই দেখি আরেকটা ডিম পারে কিনা। তো আরেকটা ডিম আমি পাইলাম না। তো খুঁজে দেখলাম, খুব কষ্ট করে ডিম পাইলাম না। তো এই ডিমগুলো আমি এখন নিয়ে যাবো নিয়ে যাই আমাদের ওই ডিমগুলোর সাথে হিসাব করবো যে আজকে আমাদের কতগুলো ডিম হইলো। তো সেই ডিমগুলো আমি কিন্তু নিয়ে আসা করছি। তো এখন হিসাব করব যে কতগুলো ডিম হইলো। তো আমি এখানে ডিমগুলো গুনতাছিলাম। তো এখানে ডিম হয়েছে আপনার 15 কেস। এখানে ডিম হয়েছে আপনার 15 কেস। তো 15 কেস, গতকালকে আপনার 15 কেস ডিম পারছিল, কিন্তু আজকে আমাদের একটা ডিমও বাড়লো না। তো আজকেও আমাদের 50% ডিম পারলো। 900 পিস লেয়ার মুরগি থেকে 15 কেজি ডিম পারছে। 1 কেসের মধ্যে থাকে হচ্ছে আপনার 30টা, 15 কেসে থাকে হলো 450 পিস। তো 450 পিস ডিম পারলো আজকে আমাদের 900 পিস লেয়ার মুরগি। তো 50% ডিম পাইলাম আমরা 163 দিন বয়সে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।